সকাল থেকে একরকম নির্বিঘ্নে ভোট হলেও কিছু কিছু জায়গায় এমন কিছু ছবি ধরা পড়লো যা গণতন্ত্রের উৎসবে কিছুটা হলেও জল ঢেলে দেওয়ার মতো তো বটেই। যেমন মুর্শিদাবাদের নওদার যে ছবি আমরা দেখাচ্ছি, যদি শুরু থেকে একবার দেখি, এ তো গাড়ি ভাঙচুরের ছবি, কিন্তু শুরুতে হুমায়ুন কবির দুটি বুথে নাকি তার এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে, সেই ছবি একবার দেখাতে চাইবো। সেই সময়ের ছবি দেখুন, হুমায়ুন কবির তিনি সেখানে গেলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং গো ব্যাক স্লোগান দিলে তখন তিনিও পাল্টা উত্তেজিত হয়ে পড়েন এবং তখন যেসব ভাষা ব্যবহার হয় সেগুলো আমাদের বিপ দিতে হয়, কারণ এই ভাষা আপনাদের শোনানো যাবে না। এরপর হুমায়ুন কবিরের সে সময়ের বক্তব্য একবার শোনা যাক। তৃণমূলের প্রার্থী মেলা রাস্তা আছে, ঘুরে যাক না। আমাকে এখানে অবরোধ করবে, আমাকে এখানে গুন্ডাগিরি করবে তার ব্লক সভাপতি, আর আমি তাকে চুমু খাবো নাকি না রসগোল্লা? পুলিশ প্রশাসন ডাইরেক্ট, নওদার পুলিশ প্রশাসন ডাইরেক্ট তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করছে। এদের বিরুদ্ধে ইলেকশন কমিশনকে জাজ করা উচিত, তদন্ত করা উচিত, তাদের বিরুদ্ধে অ্যাকশন করা উচিত। সেই সময় তাকে 4-5 জন মিলে হাওয়া করছেন, তিনি মাথায় জল ঢালছেন, ঘাড়ে জল ঢালছেন, জল খাচ্ছেন। তারপর একসময় তিনি চলে গেলেন। এরপর তিনি চলে যাওয়ার পর তারপরে দেখা গেল একটা গাড়িতে বেধড়ক লাঠি দিয়ে মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। এবার সেই ছবি, এ ছবি হুমায়ুনের সমর্থনে যারা এসেছিলেন তাদের গাড়ি ভাঙার ছবি বলে দাবি করা হচ্ছে। পরবর্তী থেকে গাড়ি থেকেও কয়েকজন বেরিয়ে এলেন। এবার লাঠি পাল্টা লাঠি, মার ধর, ফেলে মার, রাস্তায় ফেলে মার, ইটের পাঁজা থেকে ইট তুলে নিয়ে এসে আদলা ছুঁড়ে মার চলতে থাকলো। কিছুক্ষণ পরে সেখানে কুইক রেসপন্স টিম, এত দেরি কেন? সেখানে পর্যবেক্ষণের দায়িত্বে কারা ছিলেন ইতিমধ্যেই কমিশন রিপোর্ট তলব করেছেন। আমার সঙ্গে যারা রয়েছেন এখানে তাদের কাছ থেকে আমি রিয়াকশন নিচ্ছি, তাদের থেকে আমি জানতে চাইছি যে তারা কিভাবে দেখছেন। যেমন চন্দনদার কাছে আমি আবার জানতে চাইবো।